দাদা হুজুর কেবলা সম্মান মাকামে ইজ্জত জানেন। বাংলাদেশের নোয়াখালী দাদা হুজুর অজকর থেকে বসে আছে, সব মুসাফা করছে, নজরানা দিচ্ছেন। একজন মানুষ এসে মুসাফা করে নজরানা দেয়, দাদা হুজুর বললেন নেবো না, ফিরিয়ে নাও। হুজুর নেন, হুজুর নেন না। বাবা নেবো না, ফিরিয়ে নাও, তোমার টাকা আমি নেবো না, ফিরিয়ে নাও। হুজুর নেন। দাদা হুজুর বলে বাবা তুমি সুদ খাও, তুমি সুদ খাও, টাকা ফিরিয়ে নাও। টাকাটা নিয়ে দাদা হুজুরের কাছ থেকে পার হয়ে গালি দিতে ঘরে যাচ্ছে। আহা, বাড়িতে গিয়ে দেখছে গোটা বাড়িটা দাউ দাউ করে আগুন জ্বলছে। ও গোটা ঘরটা আগুন ধরে গেছে। আবার কাঁদতে কাঁদতে ছুটে এসে দাদা হুজুরের কদম, হুজুর মাফ করে দেন। কি হলো বাবা? হুজুর বিয়াদবি করেছে, আমি আপনাকে গালি দিয়ে ফেলেছি, গোটা বাড়িটা আমার আগুন ধরে গেছে। আপনি বিয়াদবি করেছেন ওলিদের সামনে, ওলিদের ইজ্জত আল্লাহ দিয়েছেন। মিনান নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণীর কথা আল্লাহ পাক বলেছে, এরা হলো আমি আল্লাহ আমার খুব ভালো বন্ধু। জোরে বলো। আর একটু ভালোবাসা বলা গেল না? আল্লাহ পাক বলে হাদিসে কুদসি বুখারী শরীফে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হাদ, যে আমার ওলি বান্দাদের সাথে দুশমনি করলো, শত্রুতা করলো, তৈরি থেকো, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি থেকো। পারবেন আল্লাহর সাথে জিহাদ করতে? যদি না পারে বিয়াদবি বন্ধ করেন, আর যদি পারে ওলিদের সাথে আরো বিয়াদবি করেন। পুরফুলা শরীফের 21-22 জামালগুলি সালে সওয়াব। ও যুবকেরা, যে শাসন চালু হয়েছিল 1889 বা 1891, প্রথম চালু হয়েছিল মাত্র 250 বাতাসা দিয়ে। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 250 বাতাসা দিয়ে হুজুর আমার চালু করে দিন। এক বছর মেহমানা তো বেশি হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রাহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে গেলেন, এত মেহমানদারি কিভাবে হবে? তাবারক ফুরিয়ে গেল, তাবারক কম পড়ে গেল। ও যুবকেরা, আল্লাহর ওলি হুকুম করে দেন, বাবা বাবুর্চিরা আবার রান্না করো বাবা, আমার মেহমানরা কি না খেয়ে চলে যাবে, আমার মেহমানরা কি শুধু মুখে চলে যাবে, আবার রান্না করো। হুজুর আমাদের মাফ করে দেন, হুজুর আমাদের ক্ষমা করে দেন, আর রান্না করতে পারবো না হুজুর, আমাদের শরীর আর চলে না, আর সিন্দিন কাবু হয়ে গিয়েছি, হুজুর আমাদের মাফ করে দেন, হুজুর আমাদের মাফ করে দেন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাবুজি খানা চলে গেলে। ও বাবা ইসলামের খাদেমেরা, ও বাবা বাবুজিরা, যেটুকানি খাবার আছে চাদর দিয়ে ঢেকে দাও বাবা, চাদর চাপা দিয়ে দাও বাবা, চাদর চাপা দিয়া হয়ে গেল। আল্লাহর ওলি চোখ ভরা পানি রে কেঁদে কেঁদে দোয়া করে হুজুর আমার জানিয়ে দে। ও বাবা ইসলামের খাদেমেরা, ও বাবা বাবুজিরা, সমস্ত চাদর উঠাবে না, পুরো চাদরটা তুলবে না, অল্প একটু খুলে বাবা ওখান থেকে তাবরক নিয়ে মেহমানদারি শুরু করে দাও, মেহমানদারি চালু করে দাও। মেহমানদারি শুরু হয়ে গেল, মেহমানদারি আবারও আরম্ভ হয়ে গেল। ও যুবকেরা, ও পুরফুরা শরীফের আমার দাদা পীরের দরবারের বাগানেরা, ও আমার দাদা পীরের সিলসিলার মুরিদুতাকে দিনেরা, আল্লাহ পাকের হুকুমে সমস্ত মেহমানদারি হয়ে গিয়ে তাবারক কেন বরকত হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। চাদর চাপা দিয়ে দোয়া করেছে, সব মেহমানের তাবারক মিটে আল্লাহর হুকুম আরো তাবারকে বরকত হয়ে গেল। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না? সেই দাদা হুজুর রহমাতুল্লাহ, সেই মুজাদ্দিদুজ জামান কেবলা বিয়াদবি করতে যাচ্ছে। আপনি কি ফুরফুরা শরীফের বাতি নিভাবেন? আপনি কি নিভাবেন? ফুরফুরা শরীফের বাতিটা আল্লাহ জ্বালিয়েছেন, আপনি কি নিভাবেন? বিয়াদবি করবে, দুনিয়াতে অপমান হবে, আখিরাতে জাহান্নামে যাবে। আল্লাহর সাথে বিয়াদবি, মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হাদ, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাদিসে কুদসিতে এসেছে। আপনি
জানেন দাদা হুজুরের সাথে বিয়াদবি করছেন, ত্রিপুরা শরীফের সাথে করছেন। তিনটে মোবাইলের ভিডিও থেকে কোথা থেকে শিখলেন এগুলি? দাদা হুজুরের জামানায় 14ই চৈত্র ওই মুন্সিহাট থেকে ভেতর ওদিকে পিওর বসন্তপুর, মুন্সিহাটের ওদিকে পিওর বসন্তপুর দাদা হুজুরকে দাওয়াত করেছে। 14ই চৈত্র দাদা হুজুর কেবলা জামানায় কোন এক বছর দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যাবে, এলাকার ছেলেরা কয়েকজন বিয়াদব একটা বাচ্চা ছেলেকে দাদা হুজুরের বিরুদ্ধে একটা কবিতা মুখস্থ করাচ্ছে। ফুরফুরার হুজুর এলে বলবি অপমান হবে। প্রথম দিন বলেছে, রাত্রিতে স্বপ্নে কে যেন বলে, এই খবরদার মানা করে দিলাম, ফুরফুরার হুজুরের বিরুদ্ধে কবিতা তুমি বলবে না। সকালে উঠে বলে আমি বলবো না। রাতে স্বপ্নে আমাকে রাগ করে, তোর মনের ভুল মুখস্থ কর। দ্বিতীয় দিন আবার বলেছে, দ্বিতীয় দিন ঘুমিয়েছে, এই ছেলে মানা করি কথা শোনো না, তোমার ক্ষতি হবে। তৃতীয় দিন ঘুম ভাঙা পরে বলেছে, ছেলেগুলো আবার হেও করবো। তৃতীয় দিন আবার বলিয়েছে, তৃতীয় দিন বলাটা একটু কাম্পি, মানা করি আবার বিয়াদবি। মানা করলাম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, খবরদার ওনার বিরুদ্ধে তুমি এই কবিতা বলবে না, বলবে না। তৃতীয় দিন উঠে বলে আমি এই কবিতা বলবো না। স্বপ্নে আমাকে রাগারাগি করে, তাম্বি করে, এই তোর মনের ভুল এটা। দাদা হুজুর যথাসময় 14ই চৈত্র পের বসন্তপুর হুজুর জলসায় যাচ্ছে, ছেলেটাকে সবাই উঠিয়ে দিয়ে বলছে বলবো। যেই বলতে যাবে আল্লাহর হুকুম, জবান বন্ধ হয়ে গিয়ে ঘাটটা মুটকে গিয়েছে। বলো এবার পারলে বলো, যদি পারো এবার বলো। জবান থেকে কথা বার হয় না, ঘাটটা মুটকেছে। যে সমস্ত বিয়াদব ছেলেগুলি ছিল আর কেউ নাই, ময়দান ফাঁকা। ছেলে আছে এই আমের সময় এলাকার কিছু যুবক ছেলে বাচ্চাগুলিকে মাথায় হাত বুলিয়ে গাছে উঠিয়ে দেয়। গাছের মালিক চলে এলে কি হয় বলে, নিচে আর কোনো ফেরেশতা নাই। কথা বলছে, নিচে আর কেউ না, তুই নাম একবার তো ছাল চামড়া ছাড়া। খালি দেখতে সেগুলো গেল কোথা, ওরা আর নাই। ওরা একটু বলে কি হলো চাচা তুমি রোদে, ও এই কি ছিল দেখেছো গাছে উঠেছে, ওরা এসে বলবে। কথা বলে না, আম ছেলে নাই, ওরা ঘুরে ঘুরে এসে চাচা এই রোদে তুমি গাছের নিচে, আর বলিস ভাই গাছে, এই কে রে তুই আবার গাছে উঠেছিস, গাছ খুঁজে পাস না তুই, ওই ওই গুণই বলবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেই যুবকগুলো আর কেউ না, ময়দান ফাঁকা। ছেলেটার মা বাপ এসে বাচ্চাটাকে নিয়ে দাদা হুজুরের কাছে নিয়ে হুজুর মাফ করে দেন। কি হলো হুজুর, আপনাকে আপনার সাথে বিয়াদবি, কই আমার সাথে বিয়াদবি করেনি তো বাবা, না হুজুর মাফ করে দেন, যাও আল্লাহ ভালো করে দেন। আল্লাহর হুকুম ছেলেটা সুস্থ হয়ে গেল। জোরে বলো, আর জোরে বলা গেল না। আপনি অপমান করার চেষ্টা করলে হবে কি করে, আমি চেষ্টা করলে হবে। ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, ইজ্জত আল্লাহ দিয়েছেন, ইজ্জতের হেফাজত আমার আল্লাহ তিনিই করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর মালদা জেলায় গেলেন, মালদা জেলা কালিয়াচক পার হয়ে জালালপুর বলে একটা জায়গা আছে, জালালপুর। দাদা হুজুর জালালপুর, এখান থেকে বাম দিকে ঢুকে ভেতরে শব্দনগর বলে জায়গা আছে, ওখানে ভেতরে দাদা হুজুর হাতে প্রতিষ্ঠান ওখানে আছে, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ। দাদা হুজুর ওয়াজ করে, এক বিয়াদব গাছের কাঁঠালটা পেরে ভেতর থেকে কুয়াগুলোকে বার করে সুন্দর করে কাঁঠালটাকে আবার রেডি করেছে, করে ফলে তিনটে জড়িয়ে দাদা হুজুর ওয়াজ করছে। সালাম, দাদা হুজুর জবাব, আবার ওয়াজ করছে, আবার বলে হুজুর এটা আপনার হাদিয়া, আবার রেখে দাও। আবার আবার কিছুক্ষণ বলে হুজুর খুশি হতাম যদি ওটা নিজে হাতে ভেঙে হুজুর লোককে দেন। কেন, কাঁঠাল ভাঙলে তো কুয়া নাই, যেই ভাঙবে এই তোদের হুজুরকে ঠকিয়েছে, কি বাহাদুরি করে ফেলেছে উনি, তোদের হুজুর ঠকেছে, খালি কাঁঠাল ভেঙেছে, ঠকেছে। হুজুর যদি ভেঙে নিজে হাতে দিতে। দাদা হুজুর কিছুক্ষণ পরে বললেন বাবা আমি খুশি হতাম যদি তুমি নিজে হাতে ভেঙে লোককে দিতে। জানে কি বিপদটা ঘটিয়েছে, ও তো জানে কি বিপদ ঘটিয়েছে। সবাই গোটা মাহফিলের লোকজন বলে আমার হুজুর করে দিয়েছে কাঁঠালটা তুই নিজে হাতে ভাঙ।
জানেরা মায়েরা মনিরা বগিরা ইজ্জতের মালিক হলেন আল্লাহ ইজ্জতের মালিক হলেন আল্লাহ সম্মানের মালিক হলেন আল্লাহ টুকটুক করে কাঁটালটা যখন ভাঙতে লেগে আল্লাহ পাকের হুকুমে গোটা কাঁটাল খারাপ কুয়াতে ভর্তি হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবক আল্লাহ নবী আমার আপনার দাদা হুজুর আমার জানিয়ে দে ও বাবা মাল্লা জেনা মানুষ তুমি আমাকে অপমান করতে চেয়েছে তুমি আমাকে বেহুজ্জতি করতে চেয়েছে আমার আল্লাহ পাক আমি আবু বকর রহমাতুল্লাহকে বড় বেশি ভালোবাসে আল্লাহ পাক আমাকে অপমান করেন না আল্লাহ পাক আমাকে বেহুজ্জতি করেন না আল্লাহ পাকের হুকুমে খালি কাঁটাল খানা কুয়াতে ভর্তি হয়ে গিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান তুমি চেয়েছো আমাকে অপমান করতে কিন্তু আমার আল্লাহ তো আমাকে ভালোবাসে জোরে বলো তুমি চাইলো আমার আল্লাহ আমাকে ভালোবাসে আল্লাহর হুকুম কাঁটালটা কুয়াতে ভর্তি হয়ে গেল জোরে বলো সেই দাদা বিশ্বাস নীতিতে ভালোবাসায় মানাতে আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সকলকে শুনে বলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি আবার করে সুযোগ করে দেন দেখা হবে ইনশাআল্লাহ আসে যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না যুগটা ইয়ামে জাহেলিয়া অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা সেই নবীর ভালোবাসায় মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের নজরানা জানিয়ে দিই সবাই একটু উঠে দাঁড়া সবাই ওঠে সালাম পড়ে ইয়া নবী طلع البدر علينا من سنين ياتي وداع وجب الشكر على কঠিন হাসর ওর দিন কি আছে মোদের কপাল মোদের লাশ কবরে রাখি লইবে আপন সালাম ইয়া রাসূল লাইতে ঈমান যত मेहरबान रहमान ने तुम पर खल्क सब कुर्बान ने तुम पर या नबी सलाम या रसूल या
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। এখন দোয়া হবে। আমাদের ভান্ডারি পাড়া এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা কদিন ধরে খাটাখাটনি করে আল্লাহ পাক কি সুন্দর মাহফিল করিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হালাল মাল থেকে আল্লাহ পাক কিছু মেহমানদারির ব্যবস্থা করিয়েছে। মেহমানদারি হবে, সব আমার দিকে মুখ করে কাঁধে কাঁধ থেকে একটু কাতারটা দিয়ে দেন তো, একটু লাইনটা দেন, কাতারটা দেন, একটু লাইন দেন, কাতার দেন, সুন্দর করে লাইন ঠিক করে ধীরে ধীরে বসে, কাতার দিয়ে ধীরে ধীরে বসে। বালাগাল উলা বিকা মালিক কাশাবাত দুজা আসনাত জামি জো খসালিক সল্লু আলাইহি ওয়া আলিহি কালমে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা দোয়া হবে। খিদমত ময়দান ভাইয়েরা নামাজ পড়বে, ছেলেরা নামাজ পড়বে, আমাদের মুরব্বিরা নামাজ পড়বে, আমাদের বাড়ি মায়ের, আমার বোনেরা নামাজ পড়বে, নামাজ পড়বে। কেন নামাজ পড়বে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। কেন নামাজ পড়েন? আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ কি? বেনামাজির গুনাহ আপনি জানেন কত শাস্তি, কত আযাব। নামাজ পড়েন না, ফাঁকি দিয়ে দিয়েছেন, বছরের পর বছর নামাজ ফাঁকি। এর নামাজের কাজাটা আদায় করবেন কবে? ভয় হয় না? ভয় লাগে না? নামাজ মাপ নেই, অসুস্থ হলো নামাজ পড়তে হবে। নামাজ আপনার মাপ নেই। দাঁড়িয়ে না পারলে বসে পড়েন, বসে না পারলে শুয়ে পড়েন, ইশারা হলো আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ আমার আপনার মাপ নেই। যেই হন, বাদশা হতে পারে, মেথর হতে পারে, গরিব হতে পারে, মুচি হতে পারে, যেই হন, নামাজ কারোর জন্য মাপ নাই। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে নেন, বলেন আমিন। ভালোবাসায় বলা গেল না আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, তরুণীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। কথা বলি, আওয়াবিনটা পড়বেন আপনারা। এই নামাজটা শুরু করেন 2 রাকাত করে 6 রাকাত, সুন্নাতে জায়েদা, অতিরিক্ত সুন্নাত। যদি প্রতিদিন 6 রাকাত না পড়তে পারেন, 2 রাকাত করে পড়েন, 4 রাকাত করে পড়েন, সপ্তাহে 2 দিন 6 রাকাত পড়েন। হাদিস শরীফে এসেছে, কারোর গুনাহটা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, সালাতুল আওয়াবিনের খাতিরে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও আমার আল্লাহ মাফ করে দেবেন। এই নামাজটা পড়বেন। আর 100 বার করে কলিমা শরীফের জিকির করবেন। দিয়ে দাও, শুরু করুন। 100 বার কলিমা শরীফের জিকির। লা শব্দ নাভি থেকে, ইলাহা শব্দ ডান কাঁধের উপর থেকে মাথার তালু। মনে মনে হবে নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ। মাথার তালু দিয়ে, গলার হুলকুম দিয়ে, কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ। মনে মনে হবে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাগরিব বাদ 100 বার, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব বাদ 100 বার, যদি 100 বার না পারেন 50 বার হলো করবেন। 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট। কথা বুঝলেন? ইশা বাদ, ফজর বাদ 100 বার করে দরুদ শরীফ। যেই দরুদ শরীফ জানেন ওটাই পড়বেন। সবথেকে ছোট দরুদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এটা কথা বুঝতে পেরেছেন? ইশা বাদ, ফজর বাদ 100 বার যদি নাও পারেন 50 বার হলো পড়বেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক গভীর তৈরি হওয়ার আমল একটা, ওটা হলো দরুদ শরীফ।
যত বেশি নবী পাকের উপর দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক আমাদের নবী পাকের সাথে আমাদের সম্পর্কটা তত আল্লাহ পাক গভীর করে দেবে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না, দরুদ শরীফ পড়বে। কথা বুঝতে পেরেছেন? এমন আপনারা করবেন। আর ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা সব একটা করে গোল জামা করে নেবেন। কলাট করবেন না, গোল গলা, গোল গলা ঘন্টি করবেন আর নেট করবেন। এই নেট করবেন, নিসফুস সাক, এই নেট করবে, গোল গলা, কলাট নাই, এই ঘন্টি করবেন নিসফুস সাক। জামাত ঝুলতে হবে হাঁটুর নিচে, পায়ের গিটের উপরে। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহদের দরবারে যান, গোল জামা পরে যান। সব একটা করে গোল জামা করে বলুন ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, এটাকে আমি একবারও বলি না। ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, মানে মানার জায়গাটাকে মজবুত করে। কথা বুঝতে পারছেন না? মানার, ভালোবাসা জায়গাটা মজবুত তৈরি করে। অন্যের দিকে তো আমার লাভ নাই, অন্যকে গালি দেওয়ার টাইমও নাই, কাঁধে তুলে নিলে আচারও সময় না। আমরা আমাদের জায়গায় মজবুত। ঠিক না ভুল বলছি? আমি 2 ঘন্টা কম বেশি হয়ে গেল ওয়াজ করলাম, বলতে পারবেন আমি অন্য দল মতের আলেমকে, 2টো লোককে গালি দিয়েছি? ওটা আমার জন্য কাম্য না। কে আমাকে গাল দিল তার খেসারত সে কিয়ামতে দেবে। অত সহজ গাল দিয়ে পার পেয়ে গেল? এটা দুনিয়া নাকি? আখিরাত। জাররা জাররা আল্লাহ হিসাব নেবেন, চুল চুরি পরিমাণ হিসাব। যাবে কোথায়? পালাবার রাস্তা নাই। যাবে কোথায়? পালাবার কোন রাস্তা। অত সহজ। আপনি গাল দিলেন বলে আমিও দেবো, এই আশাটা করবেন না। আপনার রুচি, আপনার শিক্ষা, আপনার ভদ্রতা, নম্রতা, আপনি গালি দিয়ে দেখিয়েছেন। আমি আমার ভদ্র নম্র, আমি আমার মতন দেখিয়েছি। আপনি আপনি দিয়েছেন, আপনি বুঝবেন। পালাবার কোনো রাস্তা নাই। এটা দুনিয়া নয়, ওটা আখিরাত। আল্লাহ বিচার নেবেন। অত সহজ হয়। কাউকে গালি দেবেন না, কাউকে গালি দেবার টাইমও নাই। কাঁধে তুলে লাফালাফি, দাদা হুজুর মানি, আমরা ফুরফুরা শরীফ নিয়েই ব্যস্ত। এই ভালোবাসা তৈরি করে। দাদা হুজুর মানি, আমরা ওই দরবারটা নিয়েই ব্যস্ত। বলেন ইনশাআল্লাহ। যদি বলতে পারেন না, ছেলেরা, যুবকেরা মা বাপের খেদমত করবে। আমার যুবতী বোনেরা মা বাপের খেদমত করবে। ছেলেরা, ভাইয়েরা, তরুণেরা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, এগুলোকে বন্ধ করে আল্লাহ আমাদের বাড়ি ভাইদের মন আল্লাহ এই নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন আমিন, বলেন আমিন। এতগুলো ভাই ভান্ডারি পাড়ায় মাহফিলে এসে বসেছে, বলেন এতগুলো ভাই বাপজিদের মধ্যে বিয়ে কাদের হয় না? হাত তোলে। কাদের বিয়ে হয় না? হাত তোলে। 15 বছর উপরে বাচ্চার হাত তুলুন। তোমাদের দোয়া করে, এখন আমি বাকি আছে। 15 বছরের উপরে যাদের বিয়ে হয় না হাত তোলেন তো। এই কটা লোক হাত তুলতে পারো না? হুকুম করছে আপনার পীরের আওলাদ। এই কি ছেলেদের বাবা কথা বলে শুনে না? 15 বছরের উপরে যাদের বিয়ে হয় না হাতটা তোলে। তোলে ওইদিকে ছেলেরা বিয়ে হয়ে গেছে, হাত তুলতে পারো না? এই কি ছেলের বাবা? হাওড়া জেলার ছেলে, কথা শোনে না তো? তোলে, হাত নামাচ্ছে, আবার তুলতে বলছে, হাত নামিয়ে দিচ্ছে। এবার নামিয়ে দেন, নামিয়ে দেন। আপনি কি ভাবছেন সানাউল্লাহ সিদ্দিক আপনার সঙ্গে মজাক করতে এসেছে? না, ইয়ার কি করতে, ফাজলামি করতে আপনাদের কাছে আমি আসিনি। কিছু একটা বলবো বলে হাত তুলতে, কথা বুঝলেন না? এতগুলো যাদের বিয়ে হয়নি হাত তুললেন, বিয়ের সময় কোন নেবেন না, এই ওয়াদার উপর মজবুত থাকতে পারবেন? যারা হাত তুললে বিয়েতে কোন নেবেন না, এই ওয়াদায় মজবুত হতে পারবেন ইনশাআল্লাহ? বলেন। যাদের বিয়ে হয় না বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এই রীতিতে মজবুত। এতগুলো লোকের সামনে সাক্ষী হয়েছে। কে কে সাক্ষী হয়েছে? আমার আল্লাহ পাক তিনি সব জানেন। কে কে হাত তুলে বলেছে? আল্লাহ সব জানেন। যদি এই ওয়াদায় মজবুত থাকতে পারে ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতে আল্লাহ জান্নাত করে দেবেন। জোরে বলো, জোরে বলে, বলেন আল্লাহুম্মা আমিন। 1 লাখ 1.5 লাখ নিলে জীবনটা কেটে যাবে না। কথা ঠিক না ভুল বলছি? লটারিতে 1 কোটি পেয়ে 6 মাসও যায় না, সেই সাইকেল চালিয়েই ঘুরছে। আরাম টাকা থাকে না।
হারাম টাকা থাকে না। বলেন হুজুর মুকেশ আম্বানি ইমানদার নাকি, তাহাজ্জুদ পড়ে নাকি, ওর কত টাকা আপনি জানেন? আপনি কাফের নাকি? যে বলছে মুকেশ আম্বানি কথা, আপনি কি কাফের? না আমি মুসলমান। আরে কাফের তুলনা মুসলমানের সঙ্গে দিলেন কি করে? কথা বলছেন না? একটা অমুসলিমের তুলনা মুসলমানের সঙ্গে ইমানের জায়গায় দিচ্ছেন কি করে? লজ্জাও লাগলো না? একটা উদাহরণ এমন জায়গায় দিলেন, আল্লাহ পাকে যে যেমন ভাবে ডাকবেন সে তেমন ভাবে পাবেন। ফেরাউনও কিন্তু আল্লাহকে ডাকতো গোপনে, আল্লাহ তুমি যদি কবুল না করে এটা আমাকে আর নেতা বলে মানবে না। বাইরে এসে আবার আমি তো খোদা, আমি তো খোদা। আল্লাহ পাকে যে যেমন ভাবে ডাকবে তেমন ভাবে পাবে। আপনি কিভাবে ডাকবেন ওরা আপনি ঠিক করেন। আল্লাহ যে সমস্ত ভাইগুলো ওয়াদা করেছে, আল্লাহ আমার এই ভাইগুলোকে আল্লাহ এই ওয়াদার উপর আল্লাহ মজবুত থাকার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আমিন সকলে। বিসমিল্লাহ শরীফ 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ। আল্লাহ পাকের দোয়া চাওয়া হবে, তানার দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করেন। কেউ যদি বাকি থাকে তাবারক পেতে বলবেন, আমার ভাইরা আছে দিয়ে দেবেন। কেউ না পেলে হাত তুলে বলবেন দিয়ে দেবেন। তেলাওয়াত করেন। আস্তাগফিরুল্লাহ। যে যা তিলাওয়াত করলে সকলে আমাকে ফকির করে দেয়। যে যা জিন্দেগীর গুনাহ দিকে খেয়াল করে আমি তা পড়ি, সকলে আমার সাথে সাথে পড়ুন। সকলে শাইতান দূর করেছি পড়ুন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবীরা গুনাহ থেকে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 25শে মে আজকে কথাটা হলো 11 থেকে 12 পড়লো, 12টা হয়ে গেল। 25শে মে রাজকোলা দরবারে মাহফিল, দিনে না রাতে? দিনের বেলা সবাই যাবে রাজকোলা দরবারে মাহফিল, সকলে আপনারা যাবেন। আল্লাহ তৌফিক দান বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ, কালামা শরীফ, দরুদ শরীফ, আল্লাহ যে তেলাওয়াত করেছে সকলের পড়তে বলতে আপনি আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি সওয়াব সর্বপ্রথমে আল্লাহ। আজ কদিন ধরে আমাদের ছেলেগুলো, যুবকগুলি এই গরমে ছোটাছুটি করে মেহনত করে কি সুন্দর মাহফিল করেছে। হালাল থেকে যে গরিবানা মতের ব্যবস্থা আল্লাহ আপনাকে কবুল করে দেন আল্লাহ। যদি খুশি সওয়াব সর্বপ্রথম আমাদের বাড়ির ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, বাড়ির মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা কম বেশি 23 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ। সকলের পড়তে বলতে ভুল ত্রুটি আপনি মাফ করে দেন আল্লাহ। যদি খুশি সওয়াব সর্বপ্রথম আল্লাহ। দো জানে বাশা গায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রুহবা কে সওয়াব কানা পৌঁছে দি
হুজুরে আলাউলাম মায়াম সাবেকেরাম সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামা শহীদি কারবালা तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन बुजुर्गाने दिन औलिया किराम उलमाए दिन शुहादे अरे बिल्लाह हुजूर दे रुबा के सवाब का ना पहुंचे दी हनफी शाफिई मालिकी हम्बली तरीका इमाम कादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया तमाम हुजूर दे रुबा के सवाब का ना पहुंचे हनफी शाफिई मालिकी हम्बली तरीका इमाम कादिरिया नक्शबंदिया मुजद्दिदिया कोलकाता शहरे मालिक तलामा दादा हुजूर पे रसूल नोमा हज़रत सैयद फतेह अली वैसी रहमतुल्लाह उलबेरी हाजी साक सिद्दीकी रहमतुल्लाह खास करे फुरफुरा शरीफ আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা रहमतुल्लाह আলাইহি হুজুরে রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দি হযরত বড় হুজুর পীর কিবলা हज़रत मिज़ला हुजूर पीर के मिला हज़रत शिज़ला हुजूर पीर के मिला हज़रत नौ हुजूर पीर के मिला हज़रत छोटो हुजूर पीर के मिला रहमाहुमुल्लाह दादो जान हुजूर दे रूह पाके सवाब का ना पहुंचे दी दादी अम्मा जान चाचा जान भाई जान चाची जान फुरफुरा शरीफ मादाफत फुरफुरा शरीफ ओली गाउस कुतुब पीर मशाइख सिलसिला खलीफा मुरीद मुताकिदिन मुहिब कुल मोमिन में इमरजिन इंसान ईमानदार मौते पड़ते के रूह पाके सवाब का ना पहुंचे राजकोरा हज़रत জামালউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ শান্তি পাহাড়ে মুজাম্মিল হোসেন সিদ্দিকী রহমাতুল্লাহ আল্লাহ পাক এই গ্রামে এলাকায় যত মুর্দারা শুয়ে আছে আমাদের প্রত্যেকের গ্রামে যত মুর্দারা শুয়ে আছে ঈমানদার মতে প্রত্যেকের রূহ পাকে সওয়াব কানা সকল মুর্দাদের কবরগুলি আপনি কোষাদা করে আজকে এতগুলি ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ইনাদের প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান নানি জান দাদি জান মাই মুরব্বিয়ানের রূহ পাকে সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ আমাদের বংশের মুরব্বিদের কবর কোষাদা করে মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে আল্লাহ পাক আমরা বড় গুনাহগার খাতাকার প্রত্যেক জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন নামাজি রোজাদার যাকির সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার হাবিবের মুহাব্বতের নূর দ্বারা রওশন করে দিন অনেকে বিমার অবস্থা তাদের বিমানকে শিফা অনেকের ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দান কন্যাদায় সমর্থনে জামাই কানা মিলে ছেলে মেয়েগুলি বাচ্চাগুলি কাপড় রেজাল্ট করার তৌফিক দান করুন অনেকে সংসারে বড় অভাব আসমান থেকে রহমতের বরকতে দরওয়াজা খুলে দেন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া দূর দূরান্ত থেকে এসে হাজারো খুশি করে আপনি হাজির করিয়েছেন হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে আপনি পৌঁছে দেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে সর্ব অবস্থায় রাস্তাঘাটে পথে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন আজকে এতগুলি ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দালে মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা যে আশা ভরসা চাওয়া পাওয়ানে দুটো হাত পেতেছে
দয়া করে প্রত্যেকে দিলেন নেক আশাকে আপনি কবুল করুন। আজকে তো গরিব ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কে চাকরি করেন, কে চাষা, কে দেশে, কে বিদেশে, কে দোকানদারি করেন, কাপড়ের ধান্ডার কাজ, জরির কাজ, ফুল মেশিনের কাজ, সেলাই কাজ, কাটিং এর কাজ করে, যার যেমন হয় সে তেমন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম ব্যবসা কর্ম করে আল্লাহ প্রত্যেকে কামাই রুজিতে আপনি উন্নতি, প্রত্যেকের হালাল মালে আপনি বরকত। কেউ এসির কাজ করে, কেউ পর্দার কাজ করে, কেউ ফলসিল কাজ করে, কেউ লাইটিং এর কাজ করে, আল্লাহ পাক প্রত্যেকের রুজিতে আপনি বরকত দান। যেদার সংসারে, যেদার মা বাপকে নিয়ে, বিবিকে নিয়ে, ছেলে পোলা, আওলাদ, পাড়া প্রতিবেশী, ভাই বোন, আত্মীয় স্বজনদের করে নিয়ে প্রত্যেকে সংসারে হেসে খেলে কাটাবার মতো তৌফিক দিন। আল্লাহ পাক আমার কমিটি ভাইগুলোকে আপনি কবুল করেন। আজ কদিন ধরে আমার ভাইগুলো বলটা খেটেছে, ছোটাছুটি করেছে, আল্লাহ এদের বাড়িতে রহমত বরকত নাযিল করে, কমিটি ভাইদের বাড়িতে উন্নতি দান। আজকে মাহফিল করার জন্য যারা টাকা পয়সা দিয়েছে, সাহায্য সহযোগিতা, প্রত্যেক দানকে আপনি কবুল করুন। এদের প্রত্যেকের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। আজকে আলেম ওলামাদের খাওয়ান দাওয়ানের দায়িত্ব আমি গুনাহগার, আমার দায়িত্ব, এই দায়িত্বকে আপনি কবুল করুন। ওই বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। শেষ মতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ পাক। আর দোয়া চাই মরণের আগে, মাঝে 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 আমার নবী, দয়া নবী, নূর নবী, চাঁদ মুখটা জানো স্বপনে 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 আমাদের সকলে জানো দিদার নসিব হয়। আল্লাহ আমাদের সকল ঈমানি হালাত কলিমা শরীফ জিকির করতে করতে মরণ নসিব। আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি। পশ্চিমবাংলার জমিন আপনি শান্তি এনে দেন, ভারতবর্ষের জমিন আপনি শান্তি এনে দেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ মাতৃত্ব মেলবন্ধনের সাথে কাঁধে কাঁধ মিলে চলাফেরা করার মতন তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের ভারতবর্ষকে আপনি রক্ষা করুন। সমস্ত শত্রুদের হাত থেকে ভারতবর্ষকে আপনি রক্ষা করুন। প্যালেস্তাইনের জমিনে, গাজা জমিন, সিরিয়া জমিন, লেবাননের জমিন আপনি শান্তি দান করুন। বাইতুল মুকাদ্দাসকে আপনি হেফাজত করুন। দেশের মুমিন মুসলমানদের জান মাল ঈমান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ পাক অনেকে দোয়া চাওয়ার কথা বলেছেন, তারা ধরে দিলেন নেক মকসদকে আপনি পুরা করে দেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান রব্বি আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বি আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা নাজাতা মিনান নার, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب، اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. والحمد لله رب العالمين. آمين آمين آمين. بحق لا إله إلا الله، لا إله لا إله إلا الله.
মুহাম্মাদুর রাসূল